আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ, পর্ব 13, পৃষ্ঠা 14, কাজ ক। 13.12 পৌনপুনিক 784 থেকে 10.418 বিয়োগ করো। এখন এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করতে বলা হয়েছে। তো বিয়োগ করার পূর্বে আমরা এই দুটি ভগ্নাংশের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নিই। হ্যাঁ, যে এই ভগ্নাংশ দুটি কি সসীম দশমিক ভগ্নাংশ নাকি আবৃত দশমিক ভগ্নাংশ, আর আবৃত দশমিক ভগ্নাংশ হইলে অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা কত, আবৃত অঙ্ক সংখ্যা কত ইত্যাদি। হ্যাঁ, তো দেখো আমি এখানে লিখে নেই এই পূর্ণ অংশ সমান। এখন দেখো প্রথম ভগ্নাংশে পূর্ণ অংশ কত, দশমিক বিন্দুর বাম দিকে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে প্রথম ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে 13। তারপর আমি অবলিক দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের পূর্ণ অংশ লিখি। দ্বিতীয় ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে 10, দশমিক বিন্দুর বাম দিকে 10। তারপর লিখি তোমরা প্রথম ভগ্নাংশটির দিকে একটু লক্ষ্য করো। এই প্রথম ভগ্নাংশটি আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর ডান দিকে দেখো পৌনপুনিক ডট দেখা যায় 784 উপরে, আর ওই ভগ্নাংশটাতে কোনো পৌনপুনিক অঙ্ক নাই। তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমি এটা লিখি, এই অনাবৃত অঙ্ক সংখ্যা সমান। এখন দেখো প্রথম ভগ্নাংশের দিকে দেখো, দশমিক বিন্দুর ডান দিকে এই যে 1 এবং 2, এই 1 এবং 2 এই দুটি অঙ্ক হচ্ছে অনাবৃত, কারণ এই 1 এবং 2 এর উপরে কোনো পৌনপুনিক ডট নাই। এই 1 এবং 2 হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এখানে অনাবৃত অঙ্ক কয়টি? 2টি। এই কারণে অনাবৃত অঙ্ক সংখ্যা প্রথমটিতে হবে 2। এবার অবলিক দিয়ে আমি দ্বিতীয় ভগ্নাংশের অনাবৃত অঙ্ক কয়টি এটা লিখব। তো অনাবৃত অঙ্ক সংখ্যা দ্বিতীয় ভগ্নাংশে দেখো দশমিক বিন্দুর ডান দিকে 4, 1, 8 এই তিনটি অঙ্কই হচ্ছে অনাবৃত, কারণ এদের এই তিনটি অঙ্কের কোনোটির উপরেই পৌনপুনিক ডট নাই। হ্যাঁ, অনাবৃত অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকে থাকে, ঠিক আছে, আর দশমিক বিন্দুর বাম দিকে যেটা এটা কিন্তু পূর্ণ অংশ। তো পূর্ণ অংশ তো আমি প্রথমে লিখিয়ে নিলাম, ঠিক আছে। যাই হোক, এই দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক, দ্বিতীয় ভগ্নাংশে এটা অনাবৃত অঙ্ক কয়টি? 3টি, 4, 1, 8। তাহলে দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা 3। আর আবৃত অঙ্ক সংখ্যা লিখি এবার। আবৃত অঙ্ক সংখ্যা আবৃত অঙ্ক সংখ্যা সমান। প্রথম ভগ্নাংশে দেখো এই যে আবৃত অঙ্ক সংখ্যা, প্রথমটিতে এই যে 784 হচ্ছে আবৃত অঙ্ক। তোমাদের কেউ আর বলতে পারো স্যার আবৃত পৌনপুনিক ডট তো 7 এবং 4 এর উপরে দেখা যায়, তাহলে 7 এবং 4 হচ্ছে আবৃত অঙ্ক 8। হ্যাঁ, যদি আবৃত অঙ্ক সংখ্যা যদি 2 এর চেয়ে বেশি হয়, অর্থাৎ 2টির চেয়ে বেশি হয়, তখন ওই প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপরে পৌনপুনিক ডট দিলেই চলে।
মাঝখানের অঙ্কের উপরে পৌনঃপুনিক ডট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রথম ভগ্নাংশে আবৃত অঙ্ক হচ্ছে 784। তাহলে এখানে 3টি অঙ্ক, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা প্রথম ভগ্নাংশে 3। এবার অবলিক দিয়ে আসো দ্বিতীয় ভগ্নাংশে। এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ না, এটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে সর্বডানে আমি শূন্য প্রয়োজনীয় শূন্য যত সংখ্যক ইচ্ছা আমি অতটা শূন্য বসাইলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা এটা 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 আবৃত যেহেতু এটা কি যে বলে সসীম দশমিক ভগ্নাংশ, তো সসীম দশমিক ভগ্নাংশে তো কোনো আবৃত অঙ্ক থাকে না, আবৃত অঙ্ক থাকে না। আর আবৃত অঙ্ক দিতে চাইলে শূন্য যতটা ইচ্ছা শূন্য বসানো যায়। তাহলে এই কারণে দ্বিতীয় ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যা আমি আর এখানে লিখছি না। তো এখন দেখো এই উভয় ভগ্নাংশে দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা দেখো ভিন্ন ভিন্ন। প্রথমটাতে অনাবৃত অঙ্ক 2টি, দ্বিতীয়টাতে 3টি। হ্যাঁ, তো যেহেতু এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বিয়োগ করতে হবে, দশমিক ভগ্নাংশ তো অনাবৃত অঙ্ক উভয়টিতে একই সংখ্যায় নিতে হবে। অনাবৃত অঙ্ক উভয়টিতে একই সংখ্যায় নিতে হবে। এখন কোন সংখ্যায় নিব? অনাবৃত অঙ্ক উভয়টিতে কয়টি থাকবে এটাই তো আমাদের বের করা দরকার। এখন দেখো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যার মধ্যে এই যে 2 এবং 3 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই যে 3। তো বেশি সংখ্যায় যেটা থাকে ওই বেশি সংখ্যায় যেটা থাকে অনাবৃত অঙ্ক উভয়টিতে আমরা সদৃশ করার সময় এই বেশি সংখ্যায় অনাবৃত অঙ্ক সংখ্যা নিতে হবে। অর্থাৎ এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটাকে বিয়োগ করতে গেলে প্রথমে 2টি ভগ্নাংশকে সদৃশ করে নিতে হবে। আর সদৃশ ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে উভয়টিতে অনাবৃত অঙ্ক হবে 3টি করে, আর আবৃত অঙ্ক হবে উভয়টিতে 3টি করে, মোট অঙ্ক হবে 6টি। তো দেখো এই যে এই লেখাগুলো আমি লিখলাম, পূর্ণ অংশ, অনাবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যা, এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে নিয়েছি, এগুলো লেখার দরকার নেই। এখন আমি এগুলোকে একটা রেখা টেনে এখানে দিই। পরীক্ষা যদি আসে এরকম বিয়োগ করো, তখন তোমরা এই জিনিসগুলো অন্য এক পাতায় লিখে নিয়ে তোমরা দেখে নিতে পারো। প্রথমে এখান থেকে এভাবে লিখবে যে সদৃশ ভগ্নাংশ দ্বয়ে প্রথমে 2টি ভগ্নাংশকে সদৃশ করে নিতে হবে। এই কারণে আমি এই লেখার লিখতেছি সদৃশ ভগ্নাংশ দ্বয়ে অনাবৃত অঙ্ক সংখ্যা, অনাবৃত অঙ্ক সংখ্যা সমান 3। হ্যাঁ, উভয় ভগ্নাংশে 3টি করে অনাবৃত অঙ্ক নিতে হবে। আবৃত অঙ্ক সংখ্যা, আবৃত অঙ্ক সংখ্যাও হবে 3। ওই যে এখানে 3 লেখা আছে 3। এখন প্রথম ভগ্নাংশটা আমি এখানে উপরে লিখব। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 13.12 পৌনঃপুনিক 784। তারপরে নিচে লিখব দ্বিতীয় ভগ্নাংশ 10.418। এখন এখানে সমান চিহ্ন দিই, আর এই বরাবর ওইটার এই সমানটা এই ভগ্নাংশের বরাবর, এই সমানটা এই ভগ্নাংশের বরাবর, আবার সমান চিহ্ন দুটি আবার উপর থেকে নিচের দিকে এক বরাবর।
দেখো তো এখন এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ এখানে এই সমান চিহ্নের ডান পাশে লিখব, আর এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশটা এই সমানের ডান পাশে লিখব। লিখলে এই দুটি ভগ্নাংশ পরস্পর সদৃশ হবে। ঠিক আছে, এখন দেখো প্রথমটা লিখি, পূর্ণাংশ 13 পয়েন্ট। এখানে অনাবৃত অঙ্ক কয়টি? দুটি। অনাবৃত অঙ্ক যতগুলো থাকে এগুলো লিখতে হয়। একটু কথা বলে নেই, এই উভয় ভগ্নাংশে দেখো অনাবৃত অঙ্ক হবে কয়টি? 3টি, আর আবৃত অঙ্ক হবে 3টি, মোট অঙ্ক হবে 6টি। তাহলে এখানে দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 6টি, মোট অঙ্ক হবে 6টি। তো এই যে 1 এবং 2 হচ্ছে অনাবৃত, আর মোট 6টি অঙ্ক মিল করব কিভাবে? এই আবৃত অঙ্কগুলো পুনঃ লিখে আমি মোট 6টি অঙ্ক মিল করব। তাহলে আবৃত অঙ্ক কে কে? 7 8 4, 7 8 4। কয়টি অঙ্ক হলো মোট? 1 2 3 4 5, 7 8 4, আবার 7। তাহলে এখন প্রথম তিনটিকে আমরা রাখি অনাবৃত, 1 2 7। এই প্রথম তিনটি অনাবৃত আর শেষের তিনটি আবৃত। তারপর আসো দ্বিতীয় ভগ্নাংশে, 10 পয়েন্ট 418 418। এখানে 418 হচ্ছে অনাবৃত। তো এটা যেহেতু সসীম দশমিক ভগ্নাংশ, তো সসীম দশমিক ভগ্নাংশ তো দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা শেষ হয়ে যায়। তাহলে এখানে বাকি অঙ্কগুলো মিল করব শূন্য বসিয়ে। সসীম দশমিক ভগ্নাংশের বেলায় শূন্য বসিয়ে এগুলো মিল করতে হবে। শূন্য কয়টা লাগবে? 3টি। তাহলে প্রথম 3টি অঙ্ক রাখি আমরা অনাবৃত, শেষের 3টি আবৃত। এখন দেখো এই সমান চিহ্ন দুইটির ডান পাশে যে দুটি ভগ্নাংশ, এরা এখন সদৃশ হয়ে গেল। কিভাবে সদৃশ হলো? দেখো দশমিক বিন্দুর ডান দিকে 3টি অঙ্ক, এটাতে অনাবৃত অঙ্ক 3টি, এটাতেও অনাবৃত অঙ্ক 3টি, এটাতে আবৃত অঙ্ক 3টি, এটাতেও আবৃত অঙ্ক 3টি। তাহলে সদৃশ হয়ে গেল। এখন আমরা বিয়োগ করতে পারবো। একটা রেখা টেনে বিয়োগ করে দিই। আমি আমার মতো করে বিয়োগ করি। এই যে 7, তারপর 4, তারপর 8, তারপর 8 আছে, 17 হবে কত হইলে? 9 হইলে, হ্যাঁ হাতে আছে 1 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, হাতে কিছু নাই। 4 আছে, 11 হবে, 7 হলে হাতে আছে 1, তারপর দশমিক, এখানে 1 হবে, 1 আছে 3 হবে, 2 হলে হাতে কিছু নাই, 1 থেকে 1 গেলে 0। তাহলে এটি হবে নির্ণয় বিয়োগফল। এখন দেখো এই যে দশমিক বিন্দুর ডান দিকে 3টি অঙ্ক আমরা অনাবৃত রাখি, 7 0 9, 3টি অঙ্ক রাখি অনাবৃত, আর শেষের 3টি অঙ্ক আবৃত। এই সংখ্যাটি, এই সংখ্যাটি হচ্ছে নির্ণয় বিয়োগফল। তা আমি লিখে দিই। সুতরাং নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল সমান 2.709 পৌনঃপুনিক 847। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।